প্রথম থেকে 13 রোজা শুনি প্রতিদিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন। এটাই লোকের মুখে শুনছিলাম যে 14 রোজা যেদিন হবে সবাই দরিয়াপুর যাব। কেন ভাই? তো বলছে উরসে হাফিজ রিয়াজের শরীক হতে, যার জন্য লিখেছিলাম। আগের ছন্দগুলো দেখবেন। প্রথম থেকে 13 রোজা শুনি প্রতিদিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন। আব দিওয়ানা বলছে কি জানেন? বছর ঘুরে পেয়েছি মোরা 14 রোজার এই রাত্রি। এক বছর পেরিয়ে এই রাত্রি পেয়েছি, তাই আমি লিখছি। আপনারা কে বসে আছেন? বছর ঘুরে পেয়েছি মোরা 14 রোজার এই রাত্রি। বসে আছে মাহফিলেতে সাজিয়া সব বারাতি। বসে আছেন মাহফিলেতে সাজিয়া সব বারাতি। দুলহা সেজেছে, দুলহা সেজেছে, দেখো আজকে হাফিজ রিয়াজউদ্দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন। अब शेर দেখুন। আমি দরিয়াপুর ওয়ালাকে বলবো, ভাই দরিয়াপুর ওয়ালা আপনারা খুশনসিব। কেন? शेर দেখবেন। চারিদিকে ঝলমল করে হয়ে গেছে নূরে নূর। নূর মানে আলো। জি, চারিদিকে ঝলমল করে হয়ে গেছে নূরে নূর। কত সুন্দর দেখতে লাগে দেখো আজকে দরিয়াপুর। কেন সুন্দর লাগছে সেটাও দেখবেন। চারিদিকে ঝলমল করে হয়ে গেছে নূরে নূর। কত সুন্দর লাগে দেখতে দেখো আজকে দরিয়াপুর। হাফিজ রিয়াজের, হাফিজ রিয়াজের নারা লাগে, নারার জবাব দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই 14 রোজার দিন। মুফতি সাহেবের বক্তব্য শুনলেন, একটা শের শুনুন। হাফিজ সাহেব আজ থেকে 57 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, তাই না? উনি কি মরে গেছেন? আজও জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শের দিচ্ছি, শুনুন। জিন্দা বলি হাফিজ রিয়াজ। সুবহানাল্লাহ। জিন্দা বলি হাফিজ রিয়াজ কি বলিব কাহিনী। দরিয়াপুরে যা দেখেছেন আমি সেটা বলছি, শুনেন। জিন্দা বলি হাফিজ রিয়াজ কি বলিব কাহিনী। কবরেতে থাকা
সত্ত্বেও কাফনটাও পচেনি, কবরেতে থাকা সত্ত্বেও কাফনটাও পচেনি। আল্লাহর ওলি সদাই জিন্দা, আল্লাহর ওলি সদাই জিন্দা, কুরআনে দেখে নিন যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন। अब इनार करामत बोलছে শুনেন, আমি ছন্দের মাধ্যমে পড়তে ছিল একটি লেবার, পড়ছিল না, শুনেননি কারামত? আমি ছন্দে বলছি, শুনেন। পড়তে ছিল একটি লেবার মিনারের উপর থেকে, সুবহানাল্লাহ কিন্তু হচ্ছে না, আমি মনে হচ্ছে না যে দারিয়াপুরে হাফিজ রিয়াজের মানকাবাত পড়ছি, আর উনার কারামাত বলছি, শুনেন শুনেন। পড়তে ছিল একটি লেবার মিনারের উপর থেকে, দেখে ফেলে নিচে থেকে হাফিজি নিজের চোখে। মসজিদের মিনারের নিচে দাঁড়িয়ে উনি নিজের চোখে দেখেছিলেন যে লোকটা পড়ছে। লোকটা কে? শেষ লাইন শুনবেন। পড়তে ছিল একটি লেবার মিনারের উপর থেকে, পড়তে ছিল একটি লেবার মিনারের উপর থেকে, দেখে ফেলে নিচে থেকে হাফিজি নিজের চোখে। একটি বাকে বাঁচিয়ে নিল, একটি বাকে বাঁচিয়ে নিল, নামটি নাজিমুদ্দিন, যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন। যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন। একটি কারামাত আর শুনে নিন, জোরে বলুন। জি, এই ঘটনা ঘটেছিল দারিয়াপুরের মাটিতে। কি ঘটেছিল আপনারা আমার থেকে ভালো জানেন, আমি শুনে আপনাদেরকে দিচ্ছি। এই ঘটনা ঘটেছিল দারিয়াপুরের মাটিতে, লেগেছিল পোকা ভাইরে জমিরি ফসলেতে। জমির ফসলে বাদামের পোকা লেগেছিল কিনা, কিভাবে ভাগলো, কিভাবে পালালো, শুনুন শুনুন। এই ঘটনা ঘটেছিল দারিয়াপুরের মাটিতে, লেগেছিল পোকা ভাইরে জমিরি ফসলেতে। যার ইশারায় পালাই পোকা, যার ইশারায় পোকা পালাই, সে হাফিজ রিয়াজউদ্দিন, যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন। সময় কম, কমিটির লোকের নাম নিনি, তবে এই গ্রামের লোক ছোট বড় গরিব ধনী সবাই কি বলছে তার প্রমাণ আপনারা সারা দিন দেখলেন আর প্রতি বছর দেখছেন। আমি শেষ ছন্দ পড়ছি, শুনুন শুনুন। যাব মোরা দরিয়াপুর, সবাই 14 রোজার দিন। দরিয়াপুরের অলি গলি লাগে কত সুহানা, সুবহানাল্লাহ
আপনাদের জন্যই বলছি, একটু মহব্বতে বলুন না। দারিয়াপুরের অলি গলি লাগে কত সুহানা, ছোট বড় গরিব ধনী হাফিজ রিয়াজের দিওয়ানা। ছোট বড় গরিব ধনী হাফিজ রিয়াজের দিওয়ানা। হাফিজ রিয়াজের উরুস মোরা, হাফিজ রিয়াজের উরুস মোরা মানাবো চিরদিন, যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন, যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি।